জয় মা লক্ষ্মী। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কি নিয়ে? সামনেই ধনতেরাস। আর এই ধনতেরাসে রাশি অনুযায়ী জেনে নিন সবার জন্য কি কেনা শুভ এই ধনতেরাসে। কারণ ধনতেরাসে সবার জন্য সোনা রূপো কেনা কিন্তু শুভ নয়। এবং তার সাথে প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন এই ধনতেরাসে সোনা রূপো যে কিনবেন তার শুভ সময় কখন, আর এই বছর ধনতেরাস কত তারিখে পড়েছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, জ্যোতিষ শাস্ত্রে ও হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। দীপাবলির ঠিক দুদিন আগে উদযাপিত হয় এই বিশেষ উৎসব। এদিন অনেকেই সোনা কিনে থাকেন। শুধু সোনা যে কেনা হয় তা নয়, ঝাঁটা, রূপো এবং বাসনপত্র কিনে থাকেন অনেকে। কারণ মনে করা হয় এই ধনতেরাসের দিনে এই জিনিসগুলি কিনলে সম্পদ হু হু করে বাড়তে থাকে। আর এই বিশেষ দিনে দেবী লক্ষ্মী, ভগবান ধন্বন্তরী, ভগবান কুবেরের পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। যে কারণে এই বিশেষ দিনে ধন্বন্তরী পুজো করা হয়। আর ধনতেরাসের দিন রাশি অনুযায়ী এই জিনিসগুলি কিনলে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। আর্থিক দিকেও আপনি খুব লাভবান হবেন। তো জেনে নিন মেষ থেকে মীন রাশির জাতকেরা কি কিনবেন ধনতেরাসে। তার আগে প্রিয় দর্শক বন্ধুগণ জেনে নিন ধনতেরাস শুধু একটি উৎসবই নয়, এটি কিন্তু সুখ ও সমৃদ্ধির বৃহৎ প্রতীক। ধনতেরাসে সকলের জীবনে সম্পদের পাশাপাশি আনন্দ ও ঐশ্বর্য নিয়ে আসে। তো ধনতেরাস এই বছর 18ই অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে। শুনে নিন ভালো করে, ধনতেরাসের তিথি শুরু হবে 18ই অক্টোবর দুপুর 12টা বেজে 18 মিনিটে। আর তিথি শেষ হবে 19ই অক্টোবর দুপুর 1টা বেজে 51 মিনিটে। এই টাইমের মধ্যে জিনিসপত্র কেনার চেষ্টা করুন। আরেকটা জিনিস জেনে রাখুন, হিন্দু পঞ্জিকায় সকালের তিথি তারিখ নির্ধারণের কাজে ব্যবহৃত হয়ে থাকে, যাকে উদয় তিথি বলা হয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আসুন জেনে নিন মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কোন রাশির ব্যক্তিরা কি কিনবেন। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন রূপোর যে কোনো পাত্র কেনা অত্যন্ত শুভ। এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে আপনার উপর। এরপর হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা এই দিনে সাদা কাপড় বা রূপোর বাটি কেনার চেষ্টা করুন। এতে বিষ্ণুর কৃপা, সম্পদের দেবীর কৃপাও আপনি পাবেন। এরপর হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন পিতলের যে কোনো জিনিস কেনা শুভ। তবে আপনারা কিন্তু একদমই রূপোর জিনিস কিনবেন না। দীপাবলির সন্ধ্যায় পূজিত হন দেবী লক্ষ্মী, তাই দেবী লক্ষ্মীর পুজো করার চেষ্টা করুন। এরপর হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন রূপোর মুদ্রা কিনুন, সাদা যে কোনো জিনিস কিনুন, এতে দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন আপনি। সেই সঙ্গে আপনার আর্থিক দিকে লাভ হবে, পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন আপনি। এরপর হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন ঝাঁটা কিংবা গয়না কেনা অত্যন্ত শুভ। এতে আপনার উপর ভগবান বিষ্ণু বিশেষ কৃপা থাকবে। এরপর হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা এই বিশেষ দিনে জমি ছাড়াও বাড়ি কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, অথবা নানান ধরনের গয়না কিনতে পারেন। এরপর হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন ঝাড়ু কিনতে পারেন, কারণ মা লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর বিশেষ সম্পর্ক রয়েছে। এতে দেবীর কৃপা পাবেন আপনি। এরপর হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ধনতেরাসের দিন অবশ্যই ধান কেনা উচিত। সারা বছর যদি আপনার বাড়িতে ধান থাকে তাহলে দেবী লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর। এরপর হলো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারা গণেশ ঠাকুরের মূর্তি কিংবা শ্রীযন্ত্র কিনতে পারেন। এতে অর্থনৈতিক দিকে আপনার খুবই অগ্রগতি হবে। এরপর হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন হলুদ যে কোনো জিনিস কিনতে পারেন। হলুদ কাপড়, হলুদ রুমাল, হলুদ সাইকেল বা যে কোনো কিছু কিনতে পারেন। হলুদ যদি আপনি সোনাও কিনতে চান কিনতে পারেন। এতে সম্পদের দেবী খুব খুশি হন। এরপর হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন গণেশের মূর্তি ও লক্ষ্মী ও গণেশের মূর্তি, রূপোর যে কোনো জিনিস যদি আপনি কিনতে চান সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর শেষ হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন সোনা কিনুন, এতে আপনার আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, পিতলের পাত্র চাইলে কিনতে পারেন।
এবার আপনারা অনেকে বলবেন যে, "না দাদা আমরা সোনা বা রূপোই কিনবো।" প্রিয় দর্শক বন্ধুগণ আসুন জেনে নিন যে রাশি অনুযায়ী কার কোন ধাতু কেনা শুভ ফলদায়ক হবে। অর্থাৎ কেউ যদি সোনা বা রূপো ছাড়া কিছু কিনতে না চান, তাহলে কি কিনবেন? সোনা না রূপো? আসুন জেনে নিন রাশি অনুযায়ী। মেষ রাশি সোনা কিনবেন। বৃষ রাশি সোনা ও রূপো দুটোই কিনতে পারেন। মিথুন রাশি সোনা অথবা রূপো কিনতে পারেন। কর্কট রাশি পিতলের জিনিস কিনতে পারেন। সিংহ রাশি সোনা কিনতে পারেন। কন্যা রাশিও সোনা কিনতে পারেন। তুলা রাশি সোনা বা রূপো যেকোনো কিনতে পারেন। বৃশ্চিক রাশি পিতলের জিনিস কিনতে হবে। ধনু রাশি রূপো কিনতে পারেন। মকর রাশিও রূপো কিনতে পারেন। কুম্ভ রাশির জাতকরা পিতলের জিনিস কিনুন। আর মীন রাশি রূপোর জিনিস কিনুন। আর আরেকটা জিনিস বলে দিই, কেনা ধাতু কিন্তু ঠাকুর ঘরে লক্ষ্মী দেবীর সামনে রাখতে হবে এবং ঘি বা তেল দ্বারা প্রদীপ জ্বালান এবং সেই সঙ্গে অতিথি নারায়ণের সেবা দিন। তবে সবকিছুই কিন্তু আপনার সাধ্য মতো। আর ধনতেরাসের ব্রত পালনে ধন সম্পত্তি ও আয়ু বৃদ্ধি হয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত জেনে দিলাম যে এই বছর ধনতেরাসে সোনা কেনার শুভ সময় কখন, আর এই বছর কত তারিখ পড়েছে এবং এই বছর ধনতেরাসে সবার জন্য সোনা রূপো কেনা শুভ নয়। রাশি অনুযায়ী আপনি কি কিনবেন? তো প্রিয় দর্শক বন্ধুগণ একটু কমেন্টে জানান তো আপনার রাশি কি, যাতে আমি বুঝতে পারি এই ধনতেরাসে আপনি কি কিনবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে কি করবেন? ভিডিওতে একটি লাইক করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে তারাও নিজেদের রাশি দেখে ধনতেরাসে নিজেদের জন্য যেটি দরকারি সেটা কিনতে পারে এবং জীবনে ধনসম্পদ অর্জন করতে পারে, সুখে থাকতে পারে। তাই তাদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। অর্থাৎ যাতে তারা শুভ দিনে, শুভ সময়ে নিজের রাশি দেখে ধনতেরাসের দিন শুভ জিনিসটি কিনতে পারেন। তাই তাদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনো অব্দি ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, কেন করছেন না? সাবস্ক্রাইব করে নিন। নাহলে কিন্তু এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক আপনি কিন্তু কোনো ইউটিউব চ্যানেল ছাড়ুন, টিভি ছাড়ুন, কোথাও পাবেন না। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক জ্যোতিষশাস্ত্র রিলেটেড আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।